রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। মৈত্র কন শুনো শুনো বিদুর সুজন, কপিল মীমাংসা কিছু জ্ঞান বিবরণ। ভক্তির লক্ষণ শুনি দেবহূতি সতী, জিজ্ঞাসেন আনন্দেতে সন্তানের প্রতি। ধন্য তুমি মম পুত্র তুমি ভগবান, শুনিয়া ভক্তের কথা জুড়াইল প্রাণ। এবে কিছু কহ প্রভু জ্ঞানের লক্ষণ, কোথা বা সে বস্তু হয় কিসের উপার্জন। একে তো অবলা জাতি সংসারে কাতর, কিসে পাবে দেখা তব এ দাসী সত্তর। জননীর কথা শুনি কপিল তখন আরম্ভে একে একে জ্ঞান বিবরণ। কপিল বলেন মাতা করো শ্রবণ, বলিব এখন আমি তত্ত্বের লক্ষণ। মুমুক্ষু মানব সব জানিয়া লক্ষণ, গুণকার্য হইতে মুক্ত হয় সর্বক্ষণ। জীবের মুখের লাগি অজ্ঞান নাশক, মোহধ্বংসী জ্ঞান দেয় বেদাদি পুস্তক। আত্মতত্ত্ব প্রকাশক সেই উপদেশ, এখনে করিব আমি তোমারে বিশেষ। শুনব জননী মম জ্ঞানের বিধান, কিবা সেই জ্ঞান হয় করিব প্রমাণ। প্রকৃতির গুণে জীব আত্ম ঈশ্বরণ, সেই গুণ হতে মুক্ত যাহে জীবগণ। এহেন বিষণ্ণ যাহে হইবে প্রমাণ, তার নাম বুদ্ধগণ দিয়াছেন জ্ঞান। তাহলে যে আমরা যে অজ্ঞানে পড়ে আছি, মানে মায়ার মোহে পড়ে আছি, সেই মায়াটাকে আচ্ছাদন তাকে না হটালে আমাদের জ্ঞানের সঞ্চার হবে না। সেই কথা বলছে, তার নাম এই গত দিয়াছেন জ্ঞান। জ্ঞান যখন জ্ঞানের আলো আমাদের মধ্যে প্রকাশিত হবে, তখন আপনা আপনি অজ্ঞান দূর হয়ে যাবে। গুণ হতে মুক্তি তরে সে বিষয় চাই, তত্ত্ব তত্ত্ব বলি তারে কহেন সবাই। সেই তত্ত্ব জানিলে মা উপজয়ে জ্ঞান, জ্ঞান লোভী জীব আছে মম বিদ্যমান। তাহলে সেই জ্ঞান যখন হবে, তখন সেই জ্ঞানের প্রভাবে আমার লোকে ভক্তি করবে এবং তার মাধ্যমে আমার কাছে পৌঁছাতে পারবে। আমার স্বরূপ তাহে সুখে দেখা যায়, সূর্যের প্রকাশে যথা আধারে পালায়। যেমন সূর্যের প্রকাশ হলে যত অন্ধকার থাক না কেন আলো প্রকাশিত হয়, যেমন তেমন যদি আমাদের জ্ঞানের আলো, মনের মধ্যে জ্ঞানের আলো জ্বলে, তাহলে আমার সেই মনের যে অজ্ঞানতা দূর হয়ে যাবে। তথা সংসারের দুঃখ হয় যত দূর, এবং সংসারের দুঃখ তাড়াতাড়ি দূর হয়ে যায়। শুনিলে মায়ার গ্রন্থি হয়ে যায় দূর, হে জননী সেই তত্ত্ব যায় হয় জ্ঞান। করিতেছি বিধিমতে এখনে প্রমাণ, অনাদি সে রত্ন হয় নির্গুণ আপনি। পুরুষ তাহার নাম প্রকৃতি মণি, প্রকৃতি হইতে শ্রেষ্ঠ জ্যোতির আকার। জগত জীব দেহে সর্বত্র বিহার, ঈশ্বর প্রভাব তার আত্মনাম হয়। তাহার জ্যোতিতে এই বিশ্ব প্রকাশ হয়। কেন বা হইল বিশ্ব কোন বা প্রকার, আত্মসহ কোন রূপে সম্বন্ধ উহার। শুনো মাতা সেই কথা করিব প্রকাশ, শুনিলে সম্পূর্ণ হবে তব হৃদিয়ার। সর্বব্যাপী সেই আত্মা লীলার কারণ,
তাহলে যে আত্মা আমাদের মনের মধ্যে অবস্থিত আছে, আত্মা হচ্ছে ভগবানের অংশ। এই আত্মা মানে সব জীবের মধ্যেই আত্মা আছে, আত্মা ছাড়া কোনো জীব নাই। কারণ ভগবানের অংশ ছাড়া যে সচল জীব, সে ভগবানের আত্মার অংশ না থাকলে সে, আমরা তো নির্জীব, আমাদের দেহ সে নির্জীব। সে সচল আত্মা যখন আসবে মনের ভিতরে তখনই আমরা সচেতন হব। গুণময়ী প্রকৃতিতে করেন গ্রহণ, তাহাতে লীন ছিল মায়া শক্তি, তার অব্যক্ত ভাবেতে ছিল দৈবের আকার। প্রকৃতি পাইয়া সৃষ্টি করি অভিলাষ, প্রকৃতি মাঝারে নিয়ে হয়েন প্রকাশ। তারে পাইয়া তবে প্রকৃতি সুন্দরী, আপনার আবরণে ঢাকিলেন হরি। জ্ঞানময় আবরণ নাহি জ্ঞান তাই, হরির আপন জ্ঞান তাহে মিশে যায়। এই মতে জীবের সৃষ্টি হইবে ঈশ্বর, মায়া হেতু নিজ ভাব না হয় গোচর। লীলা রূপে লীলা বসে আপনি প্রকৃতি ভিতর, জীব রূপে বদ্ধ হন সবার ঈশ্বর। এই লীলা বসে হরি লয়েন সংসার, জীব রূপে তদুপরি করেন বিহার। তাহলে ভগবানের যখন মানে লীলার ইচ্ছা হলো, তখন একা তো আর লীলা খেলা সম্ভব নয়, তখন তিনি সৃষ্টি রচনা করলেন। জীব তখন সৃষ্টি হলো, জীব রূপে তদুপরি করেন বিহার, এবং জীবের মধ্যে তিনি বিহার করতে লাগলেন। আবার জগৎ রূপে হয়েন প্রকাশ, এবং জগতে প্রকাশ হলেন। এই রূপে লীলাকার বুঝিবে আবাস, কার্য কারণ দেহ ইন্দ্রিয় দেবতা, প্রকৃতি সবার মূল সুধীদের কথা। ইহাকেই তত্ত্ব পাহে নিগুড় পথ, কখনো এ তত্ত্ব বুঝতে হয় জ্ঞান উপার্জন। কপিল এতে কহি হইলেন স্থির, কহিলা জননী তবে বাণী অতি ধীর। যা কহিলে শ্রী হরির লীলার আখ্যান, নাই কিছু বুঝিলাম ইহার বিধান। তখন মাতা বললেন, তোমার যে কথা বললে তুমি সেটা পরিষ্কার করে বলো, আমি সেটা কিছু বুঝতে পারলাম না। কেমনে সৃজেন হরি এ বিশ্ব সংসার, শুকনো স্থূল শুকনো কিবা আছে কারণ ইহার। কিরূপ প্রকৃতি আর পুরুষ কেমন, বিস্তারিয়া কহ বাছা তাহার লক্ষণ। জননীর বাণী শুনি তবে ভগবান, কহেন তত্ত্বের কিছু বিস্তৃত প্রমাণ। অব্যক্ত ঈশ্বর যিনি তিনি গুণময়, কার্য কারণ জন্য নিত্যরূপী হয়। অবশেষে ভাব তার নামেতে প্রধান, প্রকৃতি প্রমাণ তাহে করেন বিদ্যান। পাঁচ ভূত পাঁচ মাত্র ইন্দ্রিয় মন, বুদ্ধি অহংকার চিত্ত 24 গণন। তাহলে আমাদের যে ইন্দ্রিয় হচ্ছে জ্ঞানেন্দ্রিয় পাঁচটা, পাঁচটা হচ্ছে কর্ণেন্দ্রিয়, তারপর হচ্ছে ইন্দ্রিয় হচ্ছে, তারপরে আরো বুদ্ধি অহংকার, এইগুলো মিলে হচ্ছে 24 তত্ত্ব। ইহার ওই ব্রহ্মরূপী সগুণ কেবল 24 তত্ত্ব, ইহা প্রমাণের স্থল। আর এক তত্ত্ব আছে কাল নাম তার, 2 গুণ তার বৎস জগৎ মাঝার। এই কাল দ্বারা হিত জগৎ কারণ, জ্ঞানীজন কহে তারে নামেতে মরণ। আরে যে কাল, যে মরণ আমরা বলি মরণ, সেটা হচ্ছে কাল। দ্বিতীয় অবস্থা তার প্রকৃতি, তাহাতে জগৎ ব্যক্ত বিজ্ঞানেতে স্থির। কাল দ্বারা ক্ষোভ করি প্রকৃতি সুন্দরী, চিৎ শক্তি নামেতে বীর্য দেন তাহে ধরি। সেই বীর্য লোভী তবে প্রকৃতি কামিনী, তাহলে বীর্য তেজে হইলেন ক্রমেতে গর্ভিণী। তাহলে যে ভগবান প্রকৃতিতে যে বীর্য নিক্ষেপ করেন, তারপরে তিনি গর্ভবতী হলেন। সেই গর্ভ এক অণ্ড হইল প্রসব, তাহাতে রচিল বিশ্ব কারণ বৈভব, এবং তাতে বিশ্ব রচনা হলো। ক্রমেতে রূপের তার হইল বর্তন, মহতত্ত্ব আখ্যা তার দিল জ্ঞানীজন। ভগবান বীর্য সেই মহতত্ত্ব নাম, তাহাতে প্রকাশ হয় এই বিশ্ব ধাম। এ বিশ্ব প্রকাশ করি আসিলেন প্রলয়, তেজ দ্বারা তম পান করে সে সময়। সত্য গুণযুক্ত চিত্ত রাগাদিবিহীন, বাসুদেব বলি তারে যেন নিশিদিন। উপলব্ধি স্থান সেই চিত্ত রমণীর, নিয় মহত্ব রূপিণী হয় সদাই জানিও। ভগবত বিম্বধারী বিক্ষেপবিহীন,
আর শান্ত চিত্ত মাঝে লক্ষণ তিন। ভূমির সংঘর্ষ ভেদে যেই রূপ চল, সুমধুর শস্য আর হয় সুশীতল, সেই রূপ বৃত্তি ভেদে সুনদিয়া মন, ভিন্ন রূপে প্রকাশিত চিত্তের লক্ষণ। ভগবান বীর্যতে হইয়া উদয়, বিকৃত সে মহাতত্ত্ব হয় সে সময়। শুনুমাতে তা হতে জন্মে অহংকার, তিন ভাগে সেই তত্ত্ব হয় যে প্রচার। প্রথম সাত্বিক আর তেজস্বিক দ্বিতীয়, শেষ তত্ত্বরূপী হয় তামস তৃতীয়। তাহলে এই যে অহংকার, অহংকার জন্ম নিল, অহংকার তিন ভাগে। তাহলে সাত্বিক একটা হচ্ছে রাজসিক, একটা হচ্ছে তামসিক। জিতেন্দ্রীয় মনোময় এই অহংকার অনন্ত রূপেতে হেরে সুধি অনিবার, দেবতা রূপেতে আছে কর্তৃত্ব তাহাতে, কারণাত্ম বিরাজিত ইন্দ্রিয় সাথে। কার্যত ভূতের রূপে অহংকার হয় শান্ত ঘোর, বিমূঢ়ত আছে গুণময় গুণত্রয়। বৈকারিক অহংকার হইতে বিকৃত, মন তত্ত্ব তাহা হতে হয় প্রকাশিত। সংকল্প বিকল্প দ্বারা সেই মন হতে কামের উৎপত্তি সদা হয় জগতে। সাত্বিক অহং হইতে মনের গঠন, জ্ঞানরূপী পদ্মবর্ণ ভাবে যোগীজন। সর্বজীব অধীশ্বর হয় এই মন, নিরুদ্ধ নাম এর জ্ঞানীর বচন। তৈজস অহং হইতে ইন্দ্রিয় জন্মিল, বুদ্ধিতত্ত্ব তারে বলি জ্ঞানী বিচারিল। বিজ্ঞান স্বরূপ তাহা যেন এই রীতি, মিথ্যা ও প্রমাণ জ্ঞান নিত্যা আর স্মৃতি। ইহারা সদাই হয় বুদ্ধির লক্ষণ, শোনো গো জননী তুমি আমার বচন। কর্ম আর জ্ঞানেন্দ্রিয় আদি যাহা রয়, তেজস অহং হতে জন্ম তারা লয়। তামস অহং হইতে ভূতের প্রকাশ, তন্মাত্রা তাহার সহ জগতে আভাস। তৃতীয় তেজ শূন্য বায়ু পঞ্চ হয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাত্রা বয়। এমতে হইল মাতা ভূতের প্রকাশ। তাহলে আমাদের দেহের যে তৃতীয় তেজ মরুদ্গম আর সব শব্দ স্পর্শ গন্ধ রূপ সবই আছে। এতে তামস এবং অহং হইতে বুঝিতে আভাস, কালেতে বিকার প্রাপ্ত হইলে আকাশ। তা হতে জন্ম লয় ত্বক ও বাতাস, ত্বক হইতে স্পর্শ জ্ঞান লবে জীবগণ। স্পর্শ তো সদাই হয় তাহার লক্ষণ, বিকৃত হইলে বায়ু শুনো গো জননী। রূপ তেজ নয়নাদি জন্মিল মণি, তেজ হতে জন্মে রস, রস হতে জল, রসনা ইন্দ্রিয় আদি জন্মে অবিকল। বিকৃত হইলে জল ঈশ্বর ইচ্ছায়, ভূমি আর ঘ্রাণ আদি জন্মলয় তাই। পূর্বোক্ত মাহাত্ম আদি সমুদয়, পরস্পর না মিলিয়া যবে স্থিত রয়। কাল কর্ম গুণ যুক্ত হইয়া ঈশ্বর, তাহাতে মাঝে গিয়া প্রবেশ সত্তর। তাহাতে গুপিত হয়ে পদার্থ সকল পরস্পর সম্মিলিত হইল কেবল। অনন্তর তাহতে শুনগ জননী, অচেতন অণ্ড এক জন্মিল অমনি। এই অণ্ড মধ্যস্থায়ী প্রভু সেই ঈশ্বর, অনন্ত যাহার নাম ব্যক্ত চরাচর। হইল তাহার ইচ্ছা সৃষ্টির প্রকাশ, সেই জন্য উঠি তিনি করেন প্রয়াস। উপবিষ্ট হয়ে তবে সেই ভগবান সৃজিলেন কর্মেন্দ্রিয় বিজ্ঞান বিধান। কর্মের অদৃষ্ট কয় জন্ম হয় তার, ইন্দ্রিয় রূপেতে বস্তু জীবে যাহা পায়। শুনগ জননী তার কিছু পরিচয়, যে মতে যাহার জন্ম ব্রহ্মাণ্ডেতে হয়। বাগিন্দ্রিয় স্থান মুখ শক্তি বহ্নি হয়, ধ্যানের নাসিকা স্থান বায়ু শক্তি হয়। তাহলে বাগেন্দ্রিয় মানে মুখ হচ্ছে, আমরা কথা বলি এটা বাগেন্দ্রিয়। ধ্যানের হচ্ছে নাসিকা দ্বারা আমরা জ্ঞান নেই, স্থান বায়ু শক্তি রয়, এখানে বায়ু শক্তি রয়। চক্ষুর আখি স্থান দেবতা তপন, সূর্যের চক্ষুর আখি স্থানে দেবতা তপন মানে সূর্যের এর দ্বারাই চক্ষুর আলো হয়।
শ্রোতেন্দ্রিয় কর্ণস্থান শক্তি দিগগণ, উপস্থেয় শীর্ণস্থান শক্তি প্রজাপতি, তাহলে উপেন্দ্রিয়তে হচ্ছে প্রজাপতি। বায়ুর যে গুজ্জ স্থান যম তার প্রতি, তাহলে এই যে গুজ্জ অংশে আছে যম, মানে বিভিন্ন জায়গা বিভিন্ন দেবতা অবস্থান করছে, তাদেরই বর্ণনা বলছে। হস্তের হস্তই স্থান দেব দেবরাজ, তাহলে এই যে হাত, হাত হচ্ছে ইন্দ্র। গমনে পদস্থান বিষ্ণু তার মাঝ, মানে এই যে আমরা পা দিয়ে হাঁটাচলা করি তা বিষ্ণুর স্থান। ইন্দ্রিয় হইল রূপ, হলো রূপের প্রচার, গঠনের কথা শুনো কিঞ্চিত তাহার, পরে প্রকাশিতে নারী শোণিত, কারণ তারপরে নারী শোণিত মানে রক্ত হলো, রক্তের প্রবাহ যাহে বহে অনুক্ষণ, তারই নদী নামে জগতে বিখ্যাত। অপরে উদরে জন্মে বুঝিবেন মাত, ক্ষুধা ও পিপাসা তাহে হইল উদ্ধব, তাহাতে জন্মিল সিন্ধু আবরিয়া ভব, আপনি হইল পরে হৃদয় প্রকাশ, তাহাতে জন্মিল মন বুঝিলে আভাস। তারপরে হৃদয়ের জন্ম প্রকাশ হলো এবং তাহাতে মন অবস্থান করলো। মন হতে জন্মিলেন চন্দ্রমা সূচন, ভালো করি বুঝেও মাতা করি বিবেচন। চন্দ্র হতে জন্মে বুদ্ধি জ্ঞানের বিচার, বুদ্ধি হতে বাক্য ও পতি উদয় ব্রহ্মার। ব্রহ্মা হতে জন্মিলেন সেই অহংকার, অহংকার হতে রুদ্র বুঝো চমৎকার। এতে দেবতা যদি প্রবেশে অন্তর, তথাপি না ক্রিয়াশীল পুরুষ প্রবর, মানে এত সব দেবতা আছে কিন্তু তাও ক্রিয়াশীল হচ্ছে না। তারপর জন্মের চিত্ত চৈত্য, তাহা হতে ক্ষেত্রজ্ঞ, তাহার নাম জানিও জগতে। ঈশ্বর হইতে ক্রমে জন্মিল সকল, সকলই তাহাতে মগ্ন রহিল কেবল। সাধ্য না হইল কারো তারে জাগাইতে, সংকর্ষণ রূপে তিনি স্বয়ং জলেতে। জগতে কারণ বিশ্ব বিরাট নামেতে, সবার প্রকাশ কর্তা সকল ধামেতে। নিজ কর্ম ইন্দ্রিয়েরা প্রকাশ করিয়া, নারিল জাগাতে তারে বিশেষ বুঝিয়া। অবশেষে অভিমানে রুদ্র ভয়ঙ্কর, প্রবেশ করিল তাহে জাগাতে সৎকর। তথাপি না ভাঙ্গে ঘুম বিরাট শরীর, ভগবান সুনির্দিত শরীরে সুস্থির। কিছু পরে চৈত্য দেব প্রবেশেন তাই, ইনি আপন বলে বিরাটে জাগায়। তবে শ্রী ভগবান হন ক্রিয়াশীল, ধীরে ধীরে উঠলেন তেজিয়া শরীর। তাহলে এই ভগবান বলি না আমরা যে ভগবান ক্ষীর সাগরে অনন্ত দেবের উপরে শুয়ে আছে, তাহলে তিনি শয়নে ছিলেন, তখন সবাই গিয়ে তাকে জাগালো, তখন এসে তিনি প্রবেশ করলো, তখনই আমরা চৈতন্য হলাম। তার আগে যতই কিছু থাক, যতই দেবতা থাক, সেই চৈতন্য আমরা, ভগবান বিনা চৈতন্য হলো না। আত্মার প্রকাশে তবে বিরাট শরীর, ইন্দ্রিয় মনাদি সহ হয়েন বাকি। ইন্দ্রিয় সকল আর প্রাণ বুদ্ধি মন, চিত্ত বিনা কিছু নাহি করে সম্পাদন। বিরাট পুরুষ যবে সুপ্ত হয়েছিল, ক্ষেত্রজ্ঞ সে চিত্ত বিনা জাগাতে নারিল। অতএব ধর্মাত হেন উপদেশ, যাহাতে পুরুষ বোধ হবে সবিশেষ। সুবোধ রচিল গীত হরিকথা সার, শুনিলে বিমুক্ত হবে ভব পারাভার। তাহলে আমরা একটু উদ্ধব সংগত করি, ট্রেনিং খানি বিশ্রাম। তাহলে ক্ষীরসাগরে কি সব ক্ষীর? হ্যাঁ, ক্ষীরসাগরে কি খালি ক্ষীর? ক্ষীরসাগর তো একটা সমুদ্র, নাম হচ্ছে ক্ষীরসাগর। মানে শুনেই মনে কি ক্ষীরে, মানে সাগরটাই মানে ক্ষীর? না না, ক্ষীরসাগর ওটার নাম হচ্ছে ক্ষীরসাগর, যেখানে ভগবান শুয়ে আছেন। যদি ক্ষীরের সাগর হয় তাহলে ক্ষীরের তাহলে এই যে ভগবান যে
ব্রজ সেরে মথুরাতে আসলেন। তারপরে তিনি আর সে ব্রজে যাওয়ার সময় পেলেন না। তখন তিনি ব্রজের সংবাদ নেওয়ার জন্য, আচ্ছা এই কাগজ দিয়ে রাখলাম যদি কেউ করে, ব্রজের সংবাদ নেওয়ার জন্য তিনি তখন কাকে পাঠালেন? উদ্ধবকে পাঠালেন ব্রজে। এরকম আমরা 7 পর্যন্ত পড়েছিলাম। 8 নম্বরে যখন মথুরা হইতে ব্রজে যাত্রা করেন শ্রীমান উদ্ধব, তখন তিনি আপন মনে ভাবনা করিয়াছিলেন নন্দ রাজার কথা, যাদের কথা বলিতে শ্রীকৃষ্ণের মতো ব্যক্তির এত বিহ্বলতা না জানি তাদের কৃষ্ণপ্রীতি কত গভীর। এই গভীরতার একটা মানসিক অনুমিতি ছিল উদ্ধবের অন্তরে। নন্দ রাজার অবস্থা প্রত্যক্ষ সন্দর্শনে উদ্ধব বুঝলেন যে তাহার অনুমিতি অপেক্ষা নন্দরাজের পুত্র বাৎসল্য কোটি গুণ গভীর। তাহলে যে উদ্ধব যে কৃষ্ণকে ভালোবাসেন অবশ্যই, কিন্তু তার থেকেও নন্দরাজের যে কৃষ্ণের প্রতি যে স্নেহ ভালোবাসা তা অনেক গভীর। কৃষ্ণ এত অনুরোধ যে কাহারও থাকিতে পারে ইহা পূর্বে তাহা কল্পনাতেও আনিতে পারেন নাই। তাহলে এই যে নন্দরাজের সাথে নন্দরাজ আর নন্দরানীর যে অবস্থা দেখে উদ্ধব সেটা করতে পারলেন, অনুভব করতে পারলেন শ্রীমান উদ্ধব। তিনি তখন ডুবিয়া গেলেন মহাভাবনা সিন্ধু মধ্যে। প্রবত্ত দিতে হইবে নন্দরাজকে, কিন্তু কি বলিয়া? সংসারে যখন কেহ ক্রন্দন করে তাহার জন্য, তখন প্রথম কর্তব্য প্রবোধ দাতার তাহাকে কাঁদিতে নিষেধ করা। উদ্ধবের এখন বলা উচিত নন্দরাজ আর কাঁদিবেন না এমন আকুল ভাবে, কিন্তু এই কথাটি বলা যে কত অনুচিত অশাস্ত্রীয় তাহা উচ্চারিত হইতে পারে না শাস্ত্রজ্ঞ ব্যক্তির মুখে। তাহলে যে আমরা মায়ার জগতে যখন কোনো কান্না করি, কেউ মারা যায় বা কোনো দুঃখে, তখন তো লোক প্রবোধ দেয়, কিন্তু ভগবানের জন্য যদি কেউ কান্না করে বা এ করে তখন কি কেউ বাধা দেয় না? তুমি আরো কান্দো, আরো ভগবানের প্রীতির জন্য আরো কান্দো। সেটাই বলছে এখানে। উদ্ধব প্রবীণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ভক্ত, তিনি জানেন, অতি উত্তম ভাবেই জানেন যে জীবের জীবনের চরম সার্থকতা ভগবত প্রেমই হচ্ছে আসল সার্থকতা। আমাদের যে ভবে আমরা এসছি কিসের জন্য এসছি? তাহলে আমার আসার কারণ কি? তাহলে আমাদের প্রথম কারণ হচ্ছে ভগবানকে, আমরা ভগবান এর দাস। ভগবানের দাস, এই যে দাস রূপে আমাদের ভগবানকে সেবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। মাতৃগর্ভে তো আমরা যখন 7 মাস ছিলাম তখন তো প্রতিদিন ভগবান দর্শন দিত এবং ভগবানের কাকুতি মিনতি করতাম আমরা যে ভগবান আমাকে সব বেদনা থেকে রক্ষা করো। তখন তো বললো যে আমার করবি, ভজনা করবি? তখন হ্যাঁ আমি গিয়ে তোমার ভজনা করবো। কিন্তু কোথায়, আমরা এসে মায়া করে সব ভুলে গেছি। কিন্তু ভগবান তো সেই মুনি ঋষি এই বৈষ্ণবদের পাঠিয়েছেন, গুরু রূপে ভগবান পাঠিয়েছেন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা তবুও আমাদের শিক্ষা হয় না। উদ্ধব প্রবীণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ভক্ত, তিনি জানেন, অতি উত্তম ভাবে জানেন যে জীবের জীবনের চরম সার্থকতা ভগবত প্রেম। ভগবানকে অন্তরঙ্গ ভাবে লাভ করা যায় হৃদয়ের আরতি ও আকুলতা দ্বারা, এবং আরতি এবং আকুলতা ব্যাকুলতা দিয়ে ভগবানকে লাভ করা যায়। সংসার ক্ষেত্রে জীব সর্বদা ব্যাকুল ধন জন সুখ ঐশ্বর্যের জন্য, কেউ কেউ স্বর্গ মোক্ষের জন্য। আমরা যে অনেকে মোক্ষ প্রার্থনা দিতে, বৈষ্ণবরা কখনো মোক্ষ প্রার্থনা করে না। কৃষ্ণের জন্য বা ব্যাকুলতা পূর্ণ মানুষ সুদুর্লভ। কৃষ্ণের জন্য তীব্র ব্যাকুলতা লাভই মনুষ্য জীবনের চরমতম সার্থকতা। তাহলে আমাদের এই যে ভগবানের জন্য প্রাণে ডাকা, এ করা, ভগবানের সেবা দেওয়া, এ করা, এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। উদ্ধব প্রত্যক্ষ দেখিতেছেন নন্দরাজ জীবনের পরমতম সফলতা লাভ করিয়াছেন। তাকে দেখিয়া উদ্ধবের নিজের অন্তরের সাধ জাগে, যাহাতে ঐরূপ ব্যাকুলতা
তার হৃদয়েও জাগে কৃষ্ণের জন্য। তাহলে যে নন্দরাজের অবস্থা দেখে উদ্ধব ভাবছে আমার অন্তরে কেন এত ব্যাকুলতা আসে না ভগবানের জন্য, সেই কথাই তিনি চিন্তা করছেন। তিনি ভাবেন বুঝি বা কোটি জন্মেও মহা সাধনা করলেও ওইরূপ আরতি তাহার দিবে না শ্রীকৃষ্ণ লাভের জন্য। কৃষ্ণের জন্য এইরূপ অশ্রু বর্ষণ উদ্ধব মনে করেন তার শাস্ত্র কঠিন হৃদয়ের কদাপি সম্ভব হইবে না। উদ্ধবের প্রবল ইচ্ছা জাগে নন্দরাজের প্রেমপূর্ণ হৃদয়টি লাভ করিবার জন্য সব ছাড়িয়া তপস্যা করিতে। নন্দরাজ যে প্রেম লাভ করিয়াছেন অনন্ত বিশ্বে তাহার তুলনা নাই। কৃষ্ণের জন্য ব্যাকুল আর্তনাতি যখন জীবের জীবনের চরমতম সার্থকতার পরিচায়ক, তখন উদ্ধব নন্দরাজকে কাঁদিতে নিষেধ করিবেন কোন মুখে? যদি বলেন উদ্ধব তাকে সম্বোধন করিয়াছে, হে ব্রজরাজ আর অমন করিয়া কাঁদিবেন না, তাহা হইলে বিশ্বের সকল ধর্মশাস্ত্র উদ্ধবের মুখ চাপিয়া ধরিবেন। শাস্ত্রগণ বলিবেন উদ্ধব কি অন্যায় কথা বলিতেছ, যে ক্রন্দনে জীবের জীবন সাধনার সর্বশ্রেষ্ঠ সাফল্য সেই কার্যে নিষেধ করিতেছ। তুমি শাস্ত্র নিপুণ হইয়া এমন শাস্ত্র বিগর্হিত উপদেশ দিতেছ কোন বিচারে? উদ্ধব শাস্ত্রের মূর্তি, শাস্ত্র সিদ্ধান্ত দ্বারা যেন তার দমন করা। শাস্ত্রীয় তত্ত্বের বিপরীত একটি শ্বাস প্রশ্বাস ত্যাগ উদ্ধবের স্বভাব বিরুদ্ধ। সুতরাং শাস্ত্র অনুযায়ী উদ্ধবের বলিত হয় নন্দরাজ এমনি ভাবে আরো কাঁদুন, যুগ যুগ ধরিয়া কাঁদুন, ধরিয়া আরো আত্ম হইয়া হা কৃষ্ণ বলিয়া আরো অশ্রু বিসর্জন করুন। কিন্তু হায়, ইহাও তো সান্ত্বনার ভাষা নয়। যে মহা কাতর তাহাকে আরো কাতর হইতে বলা কি প্রবোধতার সাজে? তাকে যাহাকে সান্ত্বনা বাক্য বলিলে তাহা হয় শাস্ত্র বিগলিত, যাহাকে শাস্ত্রীয় কথা বলিলে তাহা হইয়া যায় প্রবোধদাতার পক্ষে নিতান্ত অশোভন। তাহাকে কি বলা কথা বলিবে কে? শাস্ত্র প্রবীণ উদ্ধবের পক্ষে নন্দরাজের সান্ত্বনাদাতা হওয়া কেবল যে অতি কঠিন কার্য তাহা নয়, সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। কোন লোক যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য অত্যন্ত কাতর হইয়া পড়ে, তাহলে তিনি আসিবেন তাহাকে সুস্থ করিতে। তার দ্বিতীয় কর্তব্য হইবে কাতর ব্যক্তির মনকে বিষয়ান্তরে টানিয়া আনিবার। তাহলে যে মানে আমাদের জাগতিক জগতে যদি কেউ হয় অর্থাৎ কাতর হয়ে পড়েন, তাহলে কি করি আমরা তাকে সুস্থ করি আগে প্রথমে, তারপরে দ্বিতীয় কর্তব্য তার মনকে ওই যে বিষয়ে সে চিন্তা করছে সেই বিষয়টাকে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে সে দুঃখটা যাতে ঘুষে যায়। সে বিষয় লইয়া সে ব্যতীত সে বিষয় লইতে যদি তার মন অন্য বিষয়ে লইয়া যাওয়া যায়, তাহলে তার দুঃখের লাঘবতা হইতে পারে। উদ্ধব যদি তাহা করেন, তাহা হইলে তাহার নন্দরাজকে এমন কথা বলিতে হয় যাহাতে তাহার মন কৃষ্ণ চিন্তা হইতে অন্য চিন্তায় চলিয়া যায়। শাস্ত্রপরায়ণ উদ্ধব তাহা পারেন না, কারণ তিনি জানেন সকল শাস্ত্র উপদেশ জগতের যাবতীয় বিষয় পরিত্যাগ করিয়া এমনকি সর্বধর্মান পরিত্যাজ্য একমাত্র কৃষ্ণ স্মরণ করাই জীবের পরম শ্রেয়। তাহলে আমাদের সব ধর্ম ত্যাগ করে কৃষ্ণকে ভগবদ গীতাতে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য। তাহলে বলছে যে জীবের পরম কাজই হচ্ছে কৃষ্ণ স্মরণ করা, স্মরণ মরণ করা। যার মন কৃষ্ণে আছে কোন উপায়ে তার মন কৃষ্ণ হইতে অন্যত্র লইয়া যাইবার চেষ্টা কেবল অন্যায় নয়, রীতিমতো পাপের কার্য হইবে। পূর্ণ পবিত্রতার মূর্তি উদ্ধব কি পাপ কার্য করিবেন? তাও আবার ব্রজে আসিয়া কৃষ্ণ চিন্তার সম্মুখে বসিয়া কৃষ্ণ পিতার সম্মুখে বসিয়া উদ্ধব বুঝিতেছেন নন্দ বাবাকে সান্ত্বনা দেবার চেষ্টাও বিড়ম্বনা। সংসারে কেউ যদি পুত্র বিরহে দুঃখার্ত হইয়া বিলাপ করিতে থাকে, তাহলে যিনি উপস্থিত থাকবেন তাকে সান্ত্বনা দিতে তার তৃতীয় কর্তব্য হইবে দুঃখী ব্যক্তির মন মায়িক বস্তু হইতে
অমায়িক বস্তুতে লইয়া যাওয়া। তাহাতে বলিতে হইবে, তুমি মায়াময় পুত্রের জন্য কেন বৃথা মায়িক শোক করিতেছ? এই জগতে কে কার? সকল সম্বন্ধই মিথ্যা, দুদিনের মাত্র। পথে চলিতে যেন পথিকে পথিকে ক্ষণিকের পরিচয়। এই মায়াময় জগতে পিতা মাতা পুত্র কন্যার পরিচয় ওইরূপী। তারই যে আমাদের যে সংসারে পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব, সেই দুজনে যেমন মঞ্চে যেমন নাট্য মঞ্চে যেমন অভিনয় হয়, সেই এটাও একটা নাট্য মঞ্চের মতোই অভিনয়ে আমরা করতে এসেছি। যার যখন সময় হবে তাকে সেই অভিনয় যা শেষ হয়ে যাবে তাকে তখন চলে যেতে হবে। তুমি এই জন্মে কারো পুত্র বা পিতা হইয়াছ। আমি যখন এই জন্মে হয়তো কার পিতা, পূর্ব জন্মে অন্য কারো পুত্র বা পিতা হইয়াছিলেন, আবার পরজন্মে আবার কারো পিতা বা পুত্র হইবে। তোমার পুত্র গত জন্মে অপর কারো পুত্র হইয়াছিল, এই জন্মে তোমার পুত্র হইয়াছে। আগামী জন্মে আবার কোথাও গিয়া কারো পুত্র হইবে কে জানে। সুতরাং এ নশ্বর দেহ সম্বন্ধে স্নেহাকৃষ্ট না হইয়া এসব ক্ষণিক সম্বন্ধের কথা ভুলিয়া নিত্য ধন ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ স্থাপন করো। তা হইলে সেই সম্বন্ধ কোনোদিনই নাশ হইবে না, দুর্বিষহ তাপও ভোগ করিতে হইবে না। সুতরাং পুত্রের জন্য না কাঁদিয়া দিনরাত যদি কৃষ্ণ বলিয়া কাঁদিতে পারো, তবেই ইহা পরকালের অশেষ কল্যাণ। কিন্তু আজ উদ্ধবের সম্মুখে বসিয়া নন্দরাষ্ট্র শ্রীকৃষ্ণের জন্যই অবিশ্রান্ত ঝুড়িতেছেন। যার পুত্রই ভগবান এবং তার জন্যই যিনি ব্যাকুল আবেগে রুদ্ধমান, উদ্ধব তাকে কি উপদেশ দিবেন? উদ্ধব যদি বলেন, নন্দরাজ আপনি পুত্রের কথা ভুলিয়া যান, তাহলে উদ্ধবের হইবে বিষম পাপ, যাহা নিতান্তই অসাধু জনিত কাজ। শ্রী ভগবানকে স্মরণ করিতে বলাই সাধুজনের কর্তব্য। সাধু শ্রেষ্ঠ উদ্ধব কোন মুখে নন্দরাজকে বলিবেন পুত্রের কথা ভুলিয়া যান? উদ্ধব যদি বলেন, নন্দরাজ ভগবানের কথা স্মরণ করুন, তাহলে তিনি যাহা করিতেছেন তাহাই আরো বিশেষ করিয়া করিতে বলা হয়। উদ্ধব জানেন শ্রীকৃষ্ণই ভগবান, একমাত্র তার সঙ্গে সম্বন্ধই জীবের নিত্য শাশ্বত সম্বন্ধ। সুতরাং নন্দরাজকে ভগবানের কথা স্মরণ করিতে বলাও যা, তার পুত্রের কথা বলিয়া আরো কাতর হইতে বলাও তা।